এখন বর্ষার সময় মাঝে মাঝে কম বেশি বৃষ্টি হচ্ছে। গতকাল প্রায় সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আজও সকাল থেকে একটু ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে। আমার এই জারবেরা গাছের টবটাতে জল নিকাশি ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। বৃষ্টির পুরো জলটাই টবে জমা হচ্ছে, কোনো জলই টবের বাইরে বেরিয়ে আসছে না। এই বর্ষার সময় নতুন করে মাটি তৈরি করে গাছটাকে আবার টবে বসানোটাও ঠিক হবে না। বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখার মতো বাগানের শেডও নেই, কিন্তু গাছটাকেও বাঁচিয়ে রাখতে হবে। বর্ষার সময় অনেক টবের গাছে এই ধরনের সমস্যা হয়ে থাকে। আপনার বাগানের কোনো টবেও যদি এই ধরনের সমস্যা হয়ে গিয়ে থাকে, তাহলে খুব সহজেই 1 মিনিটেরও কম সময়ে এই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। মাটিও চেঞ্জ করতে হবে না, গাছ রুমের ভেতর বা শেডেও রাখতে হবে না। গাছ বৃষ্টির মধ্যেই থাকবে আর সুন্দরভাবে বাড়তেও থাকবে। আর এটার জন্য ভিডিওটাকে আপনাকে তো অবশ্যই একটা লাইক করতেই হবে। এই জল জমার সমস্যাটা আমার বাগানের টবে থাকা অন্যান্য গাছগুলোতে হয়নি, শুধুমাত্র এই জারবেরা গাছটাতে হয়েছে। আর এটা হওয়ার জন্য একটা কারণ রয়েছে। আমরা যখন টবের মাটি তৈরি করি, সয়েল মিক্স তৈরি করি, আমরা বিভিন্ন উপাদান একসাথে মিশিয়ে সেই সয়েল মিক্সটা তৈরি করি। আমরা মাটি মেশাই, আমরা বালি মেশাই, আমরা বিভিন্ন ধরনের সার মেশাই। এই উপাদানগুলো যখন আমরা একসাথে মেশাই, তখন এই উপাদানগুলো যদি ইভেনলি সম পরিমাণে সব জায়গায় না মিশে, তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। কোথাও যদি বালি বেশি থাকে, কোথাও মাটি বেশি থাকে, কোথাও সার বেশি থাকে ওই মিশ্রণটাতে, তাহলে এই সমস্যাটা হতে পারে। আমার এই টবটাতে কী হয়েছে, ওপরে যে সয়েল মিক্সটা রয়েছে তাতে মাটির পরিমাণ বেশি রয়েছে, বালির পরিমাণ নেই বললেই চলে। এবং যে কারণে যখন টবে জল দেওয়া হয়েছে, ওই মাটিটার উপরে একটা পলিমাটির স্তর পড়ে গেছে, এবং ওই পলিমাটির স্তরটা মাটিতে যে অসংখ্য ছোটো ছোটো পোর থাকে, ছিদ্র থাকে, ওই ছিদ্রগুলোকে বন্ধ করে দিয়েছে, যে কারণে টবের নিচে আর জল নেমে যাচ্ছে না, জল জমা হয়ে থাকছে টবের মধ্যে। আর এর ফলে টবের মাটিতে শ্যাওলা তৈরি হয়েছে, যেটা সমস্যাটাকে আরও বাড়িয়ে দিয়েছে। যেটা করব এখন সেটা হলো, একটা স্টিক নিয়ে উপরের যে টপ সয়েলটা রয়েছে সেটাকে একটু লুজ করে দেব। বেশি না, 1 থেকে 2 মিলিমিটার, ইঞ্চি না সেন্টিমিটার না, মিলিমিটার, খুবই কম। শুধুমাত্র উপরের স্তরটাকে লুজ করে দেব, আলগা করে দেব। ওপরে মাটিটাকে আলগা করে দেওয়ার সাথে সাথেই টবের জল বেশ কিছুটা নিচ দিয়ে নেমে গেছে, তবে পুরোপুরি নামেনি। এই স্টিকটা নিয়ে কয়েকটা ফুটো করে দেবো, একদম অল দ্য ওয়ে টু দ্য বটম, যতক্ষণ না স্টিকটা টবের নিচে ঠেকছে ততক্ষণ পর্যন্ত ফুটোটা করে একটু এভাবে নাড়িয়ে দেবো, তাহলে জল পুরোপুরি নেমে যাবে। পুরো জলটাই এখন নিচে নেমে গেছে। এই দুটো পরিচর্যা করলেই পুরো বর্ষাটা পেরিয়ে যাবে, আর কোনো সমস্যা হবে বলে মনে হয় না। তবে যদি এই একই সমস্যা আবার হয়, তাহলে এই পুরো দুটো স্টেপ আবার রিপিট করতে হবে, কোনো অসুবিধা নেই। যদি দেখেন যে জল জমার জন্য গাছের শিকড় নষ্ট হয়েছে, তাহলে উপরের মাটিটাকে একটু লুজ করে নেওয়ার পর আর ফুটোগুলো করে নেওয়ার পর ফাঙ্গিসাইড গোলা জল টবে দেওয়া যেতে পারে। যদি দেখেন যে গাছের সমস্যা হয়েছে, তাহলে পরেই ফাঙ্গিসাইডগুলো জল দেবেন, নয়তো দেওয়ার প্রয়োজন নেই। টবের মাটিতে অনেক উপকারী ছত্রাকও থাকে, ফাঙ্গিসাইড দিয়ে সেগুলোকে অযথা মারার কোনো প্রয়োজন নেই। অধিকাংশ ক্ষেত্রেই জারবেরা গাছ মারা যাওয়ার দুটো কারণ, হয় শিকড় পচে যায়, নয়তো ক্রাউন পচে যায়। এই যে অংশটা থেকে পাতাগুলো বের হয়ে এসছে, যে অংশটা একটু উঁচু হয়ে রয়েছে কালো রঙের, সেটাকে ক্রাউন বলে। এই অংশটা পচে যায় কিংবা শিকড় পচে যায়। জারবেরা গাছের ক্রাউন সবসময় মাটির ওপরে থাকবে, এটাতে জল যেন বেশি না পায়। জল বেশি পেলেই, মাটি চাপা থাকলেই এই অংশটা পচে যায়, আর তারপর গাছ মারা যায়। ক্রাউনের চারিধার থেকে মাটি একটু সরিয়ে নেব, তারপর ক্রাউনে লেগে থাকা মাটিগুলোকে একটু পরিষ্কার করে নেব ভালোভাবে। একটা সাফ ফাঙ্গিসাইডে পেস্ট তৈরি করে নিয়েছি আমি এখানে। এই পেস্টটা এখন এই ক্রাউনটাতে আমি ভালো করে লাগিয়ে দেবো। এই পেস্টটা লাগানোর পর 5 থেকে 10 মিনিট গাছটাকে রেখে দিতে হবে, যাতে পেস্টটা ভালোভাবে শুকিয়ে যায়। তারপর যেটা করতে হবে সেটা হলো, আমরা কিছুটা বালি দিয়ে এই ক্রাউন পোর্শনটা চারিদিকে ঢেকে দেব, কারণ জল দিলে নয়তো আবার ওই মাটি ক্রাউনটাকে ঢেকে দেবে। বালি সাধারণত ছত্রাক মুক্ত হয়, এতে ভালো ছত্রাকও থাকে না, খারাপ ছত্রাকও থাকে না। এই বালিটা দেওয়ার ফলে মাটি ক্রাউনের সংস্পর্শে আসবে না, ক্রাউন রট হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। আশা করি এরপর আপনার বাগানের কোনো টবে এই জল জমার সমস্যা হয়ে থাকলে ওই সমস্যার সমাধান করতে আপনার আর কোনো সমস্যা হবে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা আপনার বাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, হয়তো তাদেরও কাজে আসতে পারে ভিডিওটা। গার্ডেনিং পাঠশালায় আজকে এই পর্যন্তই। তাহলে আপনার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।